কথায় আছে না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তো বন্ধুরা, সত্যিই তাই। আমরা আমাদের এই মানব জীবনটা অনেক সাধনার পরে আমরা পেয়েছি, কিন্তু আমরা অবহেলায় সেটাকে কাটিয়ে দিচ্ছি। তো আজ আমরা আরো একটা নতুন গল্প নিয়ে আপনাদের সঙ্গে হাজির। আপনারা অবশ্যই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই একসাথেই আমরা আগামী দিনে পথ চলবো, এই আশা রাখি। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো আসুন আজ নতুন একটা গল্প দিয়ে আজকের পর্বটা শুরু করা যাক। একজন লোক ভালোভাবে জীবিকা নির্বাহ করছিল। তার প্রচুর জমি জায়গা ছিল, সন্তান সন্ততি নিয়ে সুখী সংসারেই জীবনযাপন করছিল। একদিন তার পাড়া প্রতিবেশী এসে হীরের মহিমা কীর্তন করতে লাগলো। সে তাকে বলল, হাফিজ, তোমার যদি 1 আঙুল সমান হীরে থাকে তাহলে তুমি কিন্তু একটা শহরের মালিক হয়ে যাবে, আর 1 মুঠ যদি তোমার কাছে হীরে থাকে তাহলে তুমি কিন্তু একটা রাজ্যের ক্ষমতার অধিকারী হতে পারে। তো তার মধ্যে একটা চিন্তা ঢুকে গেল, আমার এত সম্পত্তি কি হবে যদি আমি একটা শহরের মালিক না হতে পারি? এত সম্পত্তি আমার কি হবে যদি না আমি একটা রাজ্যের মালিক হতে পারি? তার এই অতৃপ্তি বোধ তাকে আর খাওয়া ঘুম ঠিকঠাকভাবে করতে দিল না। তাই সে কি করলো, তার সন্তান এবং স্ত্রীকে একটা নিরাপদ স্থানে রেখে সে পাড়ি জমালো অজানার উদ্দেশ্যে। সে হীরের সন্ধানে চলতে থাকলো। চলতে চলতে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে অবশেষে সে ক্লান্ত শীর্ণ বিধ্বস্ত হয়ে সে মারা গেল। এদিকে তার সেই জমি জমা অন্য একজন নিয়ে নিল, নিয়ে সে চাষবাস করতে থাকলো। সেই পথেই সেই লোকটা দেখে যে তার টেবিলে একটা হীরে জ্বলজ্বল করছে। তখন সে বলল, হাফিজ, তুমি কবে ফিরলে? তখন সে লোকটা বলল, হাফিজকে? তখন বলল, এটা হাফিজের বাড়ি, তো এই হীরা আমি চিনি, এই হীরাটা তুমি কোথায় পেলে? তখন বলল, এটা এটা কি হীরা? এটা একটা পাথর, তুমি কিভাবে জানলে? তখন বলল, এরকম পাথর তো এই নুড়ি ক্ষেতে প্রচুর আছে, চলো দেখবে। তখন গিয়ে দেখে প্রচুর হীরে ছড়িয়ে আছে সারা ক্ষেত। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা মরাল গল্পের। আপনারা আসুন জেনে নেওয়া যাক সেই গল্পের মরালটা কি। দেখুন, আমরা সবসময়ের জন্য দূরের ঘাসকে সবুজ দেখি, দূরের জিনিসটাকে আমাদের কাছে আকর্ষণ লাগে, অথচ নিজের যে জায়গাটা, যে জিনিসটা আছে সেটার প্রতি আমরা আগ্রহ হারিয়ে ফেলি। সুতরাং পরে কি করলো, পরে কি বললো, এই জিনিস না ভেবে নিজে যেটা আছে সেটা নিয়ে সুখী থাকাই